গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে গভীর এক বনে ধ্যানমগ্ন ছিলেন। বনের চারপাশে শান্ত পরিবেশ, পাখিদের কুজন আর হালকা বাতাস ভরা সেই স্থান ছিল এক আদর্শ ধ্যানস্থল। এমন সময় দূর থেকে এক মহিলার আর্তনাদ শোনা গেল। ধীরে ধীরে সেই মহিলা এসে বুদ্ধের পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়লেন। মহিলার বয়স মধ্য 30-এর মতো। তার পোশাক, মুখায়ব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। গায়ে ময়লা জমে আছে, চুলগুলো এলোমেলো, তার চোখে দুশ্চিন্তা আর হতাশার ছাপ স্পষ্ট। বুদ্ধ শান্ত স্বরে বললেন, বলো মা, কি হয়েছে? কেন তুমি এত কষ্টে রয়েছ? মহিলা কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আমার নাম সুজাতা। আমার জীবন কষ্টে ভরা। যাই করি না কেন, টাকা কখনোই আমার কাছে থাকে না। আমি দিন রাত পরিশ্রম করি, তবু দারিদ্র্য আমাকে ছাড়ে না। আমি সব হারিয়ে ফেলেছি। আমার 3টি সন্তান না খেয়ে আছে। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। বুদ্ধ কিছুক্ষণ নীরব থাকলেন। তার চোখে যেন করুণার আভা দেখা গেল। তারপর তিনি বললেন, সুজাতা, আমি তোমাকে সাহায্য করব, তবে আগে তোমাকে বলতে হবে তুমি ঠিক কিভাবে টাকা উপার্জনের চেষ্টা করো এবং কেন তুমি মনে করো যে টাকা তোমার কাছে আসে না। সুজাতা নিঃশ্বাস নিলেন এবং বলতে শুরু করলেন, প্রভু, আমি আগে খুব সুখে ছিলাম। আমার স্বামী ছিলেন একজন গরিব কৃষক। আমরা দুজন মিলে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু খরার কারণে আমাদের জমি নষ্ট হয়ে যায়। স্বামী তখন ধার করলো জমি কিনতে, কিন্তু ফসল ভালো হয়নি। ঋণদাতারা আমাদের সব কিছু নিয়ে গেল। আমার স্বামী হতাশায় পড়ে মারা গেল। তারপর থেকে আমি সন্তানদের মানুষ করতে ছোটোখাটো কাজ করি, তবুও যেন দারিদ্র্য আমার পিছু ছাড়ে না। গৌতম বুদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি কি জানো, টাকা শুধু বস্তু নয়, এটা এক প্রকার শক্তি। যদি তোমার মন ও কর্মে ভারসাম্য না থাকে, তাহলে সেই শক্তি তোমার কাছে আসতে পারে না। সুজাতা বিস্মিত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব প্রভু? আমি তো অনেক চেষ্টা করি। ভগবান বুদ্ধের পাশে থাকা শিষ্য আনন্দকে ইশারা করলেন এবং বললেন, আনন্দ, আমাদের আশ্রমের সেই পাত্রটি নিয়ে এসো। আনন্দ একটি খালি পাত্র নিয়ে এলেন। বুদ্ধ সেটি তুলে ধরে বললেন, সুজাতা, ধরো এই পাত্রটি তোমার মন। যদি এটি ভাঙা হয়, তাহলে তুমি যতই জল ঢালো না কেন, সব বেরিয়ে যাবে। ঠিক তেমনি যদি তোমার মন ভাঙা বা নোংরা হয়, তাহলে টাকা বা সম্পদ যতই আসুক, তা ধরে রাখা সম্ভব নয়। সুজাতা ভ্রু কুঁচকে বললেন, আমার মন কিভাবে নোংরা হতে পারে প্রভু? বুদ্ধ বললেন, তোমার মনে হতাশা, রাগ আর ভয় জমে আছে। এগুলোই তোমার শক্তিকে নষ্ট করছে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে অযোগ্য ভাবছ। এই কারণেই তোমার কর্মফলও নষ্ট হয়ে যাচ্ছে। বুদ্ধ তখন একটি উদাহরণ দিলেন। ধরো, তুমি একটি গাছের চারা রোপণ করলে। যদি তুমি তা নিয়মিত জল না দাও, সূর্যের আলো না দাও আর মাটিতে সার না দাও, তাহলে কি সেই গাছ বড় হবে? সুজাতা মাথা নেড়ে বললেন, না প্রভু। বুদ্ধ তখন বললেন, তোমার মন ঠিক সেই গাছের মতো। তোমাকে সেটিকে পুষ্টি দিতে হবে। পুষ্টি মানে ইতিবাচক চিন্তা, ভালো কর্ম আর ধৈর্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা। সুজাতা ধীরে ধীরে বললেন, আমি কিভাবে শুরু করব প্রভু? বুদ্ধ বললেন, প্রথমত নিজেকে ক্ষমা করো, অতীতের ভুলগুলো ঝেড়ে ফেলো। দ্বিতীয়ত, অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত হও। দারিদ্র্যের মধ্যে থেকেও যদি তুমি অন্যদের সাহায্য করো, তাহলে সেই শক্তি আবার তোমার কাছে ফিরে আসবে। এরপর বুদ্ধ সুজাতাকে একটি ছোট্ট পরীক্ষা দিলেন। তিনি বললেন, এখানে আশ্রমে একটি পাত্র রাখা আছে। আগামী 3 দিন তুমি সেই পাত্রটি ভরবে, তবে শুধুমাত্র এমন কিছু দাও যা তুমি দিতে পেরে আনন্দ পাও। সুজাতা দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভেবে দেখলেন,
তার কাছে তো কিছুই নেই যা তিনি দিতে পারেন। তবে শেষ পর্যন্ত তিনি তার ছোট্ট খাবারের একটি অংশ এনে পাত্রে দিলেন। পরদিন তিনি একটি ফুল নিয়ে এলেন। তৃতীয় দিন তিনি কিছুক্ষণ সময় দিয়ে আশ্রম পরিষ্কার করে দিলেন। 3 দিন পর বুদ্ধ সেই পাত্রটি সুজাতার সামনে এনে বললেন, তুমি এই পাত্রটি পূর্ণ করেছ, কারণ তুমি নিজের সেরা অংশটুকু দিয়েছ। এখন দেখো কিভাবে প্রকৃতি তোমার প্রতি কৃপা বর্ষণ করে। সুজাতা ধীরে ধীরে বুঝতে পারলেন যে তার মানসিকতা পরিবর্তন করা জরুরি। তিনি নিজের দারিদ্র্যের জন্য আর কাউকে দোষারোপ করলেন না। তিনি নিজের কাজের প্রতি আরও নিষ্ঠাবান হলেন, অন্যদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন। সময়ের সঙ্গে সঙ্গে তার ভাগ্য বদলাতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন টাকা কেবলমাত্র একটি মাধ্যম, এটি আসে এবং চলেও যায়, কিন্তু মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি থাকলে তা ধরে রাখা সম্ভব। বন্ধুরা, গল্পটি আমাদের শেখায় যে দারিদ্র্য শুধু বাহ্যিক নয়, এটি মানসিক শক্তির অভাবের কারণেও হয়। বুদ্ধের শিক্ষা হল ধৈর্য, ইতিবাচকতা এবং সঠিক কর্মের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।